নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে মনে হবে, আরে ভাই, এটা কি রাজনীতি নাকি সিনেমা ট্রেলার? কারণ আমাদের রাজনীতিতে এখন একটা নতুন ট্রেন্ড এসেছে। আগে নেতা বলতেন আমরা উন্নয়ন করব, এখন বলেন আমরা দেখিয়ে দেব। মানে উন্নয়ন কোথায় যাবে জানি না, কিন্তু ডায়লগের অভাব নেই। একজন নেতা মাইক হাতে নিলেই মনে হয় পাশ থেকে কেউ পরিচালক হয়ে বলছে অ্যাকশন, তারপর শুরু। চোখে রাগ, মুখে আগুন, আর পেছনে ক্যামেরা। দর্শক ভাবছে দাদা রাস্তা কবে হবে? নেতা বলছে আগে বক্তব্যটা ভাইরাল হোক। এটাই তো এখনকার রাজনীতির, এটাই তো নতুন ফর্মুলা। দেখুন, একটা সময় ছিল নেতা মানুষ ভাবত যিনি মানুষের সমস্যা শুনবেন, আর এখন অনেক সময় মানুষ ভাবছে আজকে কে কাকে কত বড় ডায়লগ মারবে। কারণ খবরের চ্যানেলগুলোর মধ্যে যেন প্রতিযোগিতা চলছে। এদিকে ব্রেকিং নিউজ, অন্যদিকে আরও বড় ব্রেকিং নিউজ, তারপর আসে সুপার ব্রেকিং। শেষে দেখা যায় একটাই কথাকে 24 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে এমন বানানো হয় যেন দেশের সবচেয়ে বড় ঘটনা আজকের দিনে ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, কথার জোর বেশি গুরুত্বপূর্ণ নাকি কাজের জোর? আপনারাই বিচার করুন। কারণ ভাই, মাইকের আওয়াজে রাস্তা তৈরি হয় না, ফেসবুক পোস্টে ও হাসপাতাল তৈরি হয় না, আর ক্যামেরার সামনে রাগ দেখালে মানুষের চাকরি হয় না। মানুষ চায় তার ছেলে মেয়ের ভবিষ্যৎ, মানুষ চায় ভালো শিক্ষা, মানুষ চায় কাজের সুযোগ। কিন্তু রাজনীতির মাঠে অনেক সময় মনে হয় সবাই ব্যস্ত কে কাকে হারাবে সেটা নিয়ে। আমার আম চাই, আম সত্য চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। আর জনগণ বসে ভাবছে আমাদের সমস্যাটা দেখবে কে? আর একটা জিনিস খুব মজার ব্যাপার, নেতারা যখন একে অপরকে খিস্তি করেন তখন ভাষার গতি দেখে মনে হয় এরা যদি কবিতা লিখতেন তাহলে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ও বলতেন ভাই একটু আস্তে। কারণ শব্দেরও একটা দায়িত্ব আছে। একটা কথা হাজার মানুষের মনে আগুন লাগাতে পারে, আবার একটা ভালো কথা হাজার মানুষকে আশা দিতে পারে। রাজনীতিতে বিরোধিতা থাকতে হবে, তাতে কোনো সমস্যা নেই। আপনি আমার পক্ষে থাকবেন, আমি আপনার বিপক্ষে থাকবো, এটাই গণতন্ত্র। কিন্তু সমস্যা তখনই হয় যখন আলোচনা চলে যায় যুক্তি থেকে উত্তেজনার দিকে। কারণ যুক্তির লড়াইয়ে মানুষ জেতে, আর উত্তেজনার লড়াইয়ে শুধু শব্দ জেতে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আগে নেতা মাঠে সভা করতেন, এখন সভা শেষ হওয়ার আগেই ভিডিওর জন্য ক্লিপ তৈরি, মিম তৈরি, কমেন্ট যুদ্ধ শুরু। একজন লিখছে দাদা আগুন, আরেকজন লিখছে দাদা ধোঁয়া। মাঝখানে সাধারণ মানুষ ভাবছে ভাই রান্নাটা হবে কবে? আসলে জনগণ খুব বুদ্ধিমান, তারা সব দেখে কে শুধু ক্যামেরার সামনে সক্রিয় আর কে সত্যি মাঠে কাজ করছে। কারণ ভোটের সময় 5 বছরের হিসাব হয়, সেই সময় কোনো ভাইরাল ভিডিও কাজে আসে না, কাজের হিসাবই আসল। তাই নেতাদের জন্য ছোট্ট একটা বার্তা, মাইক একটু কম গরম করুন, মাঠ একটু বেশি গরম করুন, কথা একটু কম বলুন, কাজ একটু বেশি দেখান। কারণ মানুষ এখন শুধু হাততালি দেয় না, মানুষ হিসাবও রাখে। শেষ কথা, রাজনীতি যদি হয় মানুষের জন্য, তাহলে ভাষাও হওয়া উচিত মানুষের মতো। কারণ নেতা বড় হয় পদে না, বড় হয় মানুষের বিশ্বাসে। আর জনগণ সব দেখে, সব মনে রাখে, সময় হলে উত্তরও দেয়। ধন্যবাদ বন্ধুরা। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নিজেদের মতামত কমেন্টে জানান। আপনার মতে রাজনীতিতে সবচেয়ে বেশি দরকার কি, ডায়লগ নাকি ডেলিভারি?